দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। তুমি জিন্দা কে মারিতে পারো, তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। তুমি আইয়ুবকে পরীক্ষা করলে, তুমি আইয়ুবকে পরীক্ষা করলে, সর্বাঙ্গে জড়িয়া তখ্ত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। তখ্ত ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ করিয়া। বনে গেলেন তবু শিকার, বনে গেলেন তবু শিকার, তবু মহাশান। কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। তুমি জিন্দা কে মারিতে পারো, তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তবু শান। ইব্রাহিমকে বলো তুমি, ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে। ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে ফের করো মানা, ছুরিকে ফের করো মানা, কাটিতে ইসমাইলের গর্দান। কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। তুমি জিন্দা কে মারিতে পারো, তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তবু শান। ইউসুফকে কোপের মধ্যে, ইউসুফকে কোপের মধ্যে ফেলে তাহার ভাইয়েরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। তুমি ইউসুফকে বাদশাহ করে, তুমি ইউসুফকে বাদশাহ করে জুলেখাকে করলে দান। কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান।
ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ তাআলা সত্যিকারই আমি যে তোমার এই মজলিসে বসে থাকা মানুষের প্রেম প্রীতি ভালোবাসা দেখেছি আল্লাহ রব্বুল আলামিন। বহু এলাকা গেলাম জলসা করার জন্য, কিন্তু আজকে এই যে গ্রামটা আমি পেলাম হাবর গ্রাম, সুবহানাল্লাহ, আল্লাহ অন্তরখানা ঠান্ডা হয়ে গেল, আমার কলেজা ঠান্ডা হয়ে গেল আল্লাহ। এখন আমি টাকা চাইনি, পয়সা চাইনি, কিন্তু তোমার বান্দা বান্দিরা তোমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ তোমার মহব্বতে পাগল হয়ে আল্লাহ এই বাবার জন্য আল্লাহ কবরে পড়ে আছে, অন্ধকার ঘরে পড়ে আছে আল্লাহ, কোনো অস্তিত্ব নাই, কোনো প্রমাণ নাই। হাড় মাংস কোথায় চলে গিয়েছে আল্লাহ, মাটি দেখিয়ে নিয়েছে আল্লাহ, কোনো প্রমাণ নাই। এ রব্বে করিম, বাবার কবরটাকে প্রশস্ত করে দাও আল্লাহ, নূর দিয়ে মানামার করে দাও আল্লাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত সুগন্ধের ব্যবস্থা করে দাও, আরামের ব্যবস্থা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু হাসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম। কারণ হলো ওনার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন, তিনি যদিও ইসলাম গ্রহণ করেন নাই, যদিও তিনি মুসলমান হন নাই, তাহলে কথা হলো এটা, তিনি ভাতিজার জন্য এত চেষ্টা করেছেন, সব সময় তিনি চেষ্টা করেছেন। ভাতিজাকে বলেছেন, আহারে এ আমার ভাতিজা মুহাম্মদ, সকলে মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের দাওয়াত তুমি মানুষকে পৌঁছাও, কোরআনে কারীমের বাণী তুমি মানুষের বাড়িতে বাড়িতে তুমি পৌঁছে দাও, মানুষকে তুমি এ আমার কালেমাকে প্রচার প্রসার করো। যদি তোমার বাধা আসবে আমি আছি, আমি তোমার জন্য জীবন দিতে পারি, এতে আমি তোমার জন্য সব সময় সাহায্য সহযোগিতা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার বাপজানেরা, ভাইয়েরা, ও আমার মায়েরা, খালারা, আমরা তো মুসলমানের ছেলে, আমাদের জন্ম হয়েছে মুসলমানদের ঘরে, ঈমান আনা পেশটা কেমন তা আমরা বুঝি না, ঈমানের কষ্টটা কেমন তা আমরা তো বুঝতে পারি না। নবীজি ঈমানের তাড়না, ঈমানের কারণে আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমন থেকে নাজাত পাওয়ার জন্য, দুশমন থেকে বাঁচার জন্য চলে গেলেন এক গুহায়, এক গর্তে, গারে সাওরে। জি হ্যাঁ, ওই গর্তে ঢুকে গেলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গর্তে প্রবেশ করবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, আমার আত্মা আছে এই বডির মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, অতক্ষণ পর্যন্ত আপনাকে এই গর্তের মধ্যে আপনাকে প্রবেশ করতে দেব না। আবু বকর এবারে করলেন কি, এবারে তিনি সমস্ত গর্তগুলোকে সুন্দর করে নিজের নঙ্গিগুলো ছেড়ে নিয়ে বন্ধ করে দিলেন, ঘাসগুলো দিয়ে বা এমন কোন জিনিস দিয়ে বন্ধ করে দিলেন। কিন্তু একটা গর্ত আর ওই এবারে করলো কি, যে গর্তে ওখানে রাসূলুল্লাহ সাল্লাম আবু বকর থাকবেন, ওখানে দুশমন থেকে বাঁচার জন্য, নিজের আত্মরক্ষা করার জন্য থাকবেন বেঁচে। এর জন্য আবু বকর করলেন কি, গর্তের মধ্যে প্রবেশ করলেন, আর গর্তের মধ্যে প্রবেশ করার পরে তিনি সুন্দর করে পরিষ্কার করলেন, পাওটাও দিয়ে দিলেন। হারে যেমন তিনি পাওটা প্রবেশ করেছেন, হারে কোন বিষাক্ত সাপে তাকে দংশন করে নিল, কামড় দিয়ে দিল। এতটা বিষ দারবির হাদিসের মধ্যে আছে, এই সাপ যখন দংশন করে দিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবারে পা থেকে নিয়ে বিষ লাগলো উঠতে, ঊর্ধ্ব দিকে বিষ উঠতে উঠতে চলে আসলো হাঁটু পর্যন্ত, এই করে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, পুরো আল বডি যেন একবারে কালা হয়ে গেল, এত বিষাক্ত সাপ ছিল। সুবহানাল্লাহ, পাহাড়ি এলাকার সাপগুলো খুব বিষাক্ত হয়। এবার হলো কি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, হযরতে আবু বকরের উরুতে রানে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাম এই পাক মাথাখানা রেখে দিয়ে সুন্দর করে আরাম ফরমাচ্ছিলেন, আরাম করতেছিলেন। আবু বকরকে সাপ দংশন করেছে, সাপে যে কামড় দিয়েছে, তিনি
চেষ্টা করেছিলেন, চেষ্টা চালিয়েছিলেন, সাপে আমাকে কামড় দিয়েছে, নবীকে আঘাত দেওয়া যাবে না, নবীকে কষ্ট দেওয়া যাবে না। সকলে মহব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে, এখন যদি আমি ক্রন্দন করি, এখন যদি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় চোখের কোনা দিয়ে, আর যদি আমার চোখের পানিগুলো রাসূলুল্লাহ সাল্লামের বডিতে পড়ে যায়, নবীজি আহারে, আমার উরুর উপরে রাসূলুল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, নবীজির কষ্ট হবে। এরকম কষ্ট রাসূলকে দেওয়া যাবে না আমার জীবন থাকতে। তিনি চেষ্টা করলেন, চেষ্টা বহু করলেন, কিন্তু তিনি থামতে পারলেন না। এত বিষাক্ত সাপ তাকে দংশন করেছিল, তাকে কামড় মেরেছিল। এই চোখের পানি যখন নবীজির দেহ মোবারকে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাম চট করে জেগে গেলেন, আর দেখতে পেলেন আবু বকরের চোখের কোনা দিয়ে যেন পানি পড়তেছে। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বলেন, আবু বকর তুমি কাঁদো কেন? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি বিয়ের বাল বাচ্চার কথা মনে পড়েছে? আবু বকর ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, বিয়ে বাল বাচ্চার কথা মনে পড়ে নাই, মা বাবার কথা মনে পড়ে নাই। নবী গো, শুধুমাত্র আপনার মহব্বতে আমি এখানে আপনাকে নিজের উরুর উপরে ঘুমিয়ে রেখেছি। আর আমার আপনার মতন মহান নবী, দয়ার নবী, আপনি মায়ার নবী, সুবহানাল্লাহ। আমি ক্রন্দন করব, চোখ দিয়ে আমার পানিগুলো খসে খসে পড়বে, আপনার মতো নবী কষ্ট পাবে, এই আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য আমি আমার চোখের পানিগুলো থেমেছিলাম, কিন্তু থামতে পারলাম না, চোখের পানি আমার পড়ে গেল। সুবহানাল্লাহ। বলে, তাহলে কাঁদো কেন? যখন তোমার মায়ের কথা মনে পড়ে নাই, বাবার কথা মনে পড়ে নাই, বিয়ে বাল বাচ্চার কথা মনে পড়ে নাই, তবে কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য ক্রন্দন করি, আর আমি এই জন্য কাঁদি। আহারে, আমি এবারে গর্ত সাফ করতেছিলাম, গর্ত পরিষ্কার করতেছিলাম, এই গুহাখানা পরিষ্কার করতেছিলাম, পাওটা যখন দিয়েছিলাম, আমার এবার পায়ের আঙ্গুলের বুড়ো আঙ্গুলটাকে সাপে চিবিয়ে ফেলেছে। নবী গো, বিষাক্ত সাপ যখন আমাকে কামড় দেয়, এই করে আমার পুরো বডিটা যেন মনে হয় বিষ চলে নিয়েছে। সুবহানাল্লাহ। মনে আমার কলিজাখানা ফেটে যাবে, এরকম আমি অনুভব করেছিলাম। তবু আমি চেষ্টা করেছিলাম, আমি কাঁদবো না, আমি ক্রন্দন করব না, কিন্তু আমি থামতে পারি নাই। এবারে আমার এইভাবে চোখের পানি পড়ে গেল, বেয়াদবি হয়ে গেল। নবীজি বললেন, তোমার কোনো চিন্তা করতে হবে না, কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো তোমাকে এর জন্য টেনশন করতে হবে না। নবীজি করলেন কি, সুন্দর করে এই শাহাদাতের আঙ্গুলকে বের করলেন, আর এবারে করলেন কি, এই মুখগহ্বরের মধ্যে দিয়ে থুতু নিয়ে এবারে করলেন কি, যে জায়গায় কামড় দিয়েছিল এই বিষাক্ত সাপে, এবার রাসূলুল্লাহ সাল্লাম করলেন, ওই জবান মোবারক থেকে থুতু বের করে ওই জায়গায় লাগিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন যদি কোনো মানুষের হাত কেটে যায় বা পা কেটে যায় বা কোথাও থেকে এমন একটা আঙ্গুল কেটে যায়, এবারে মানুষের হলো কি, ব্লিডিং শুরু হয়ে রক্তপাত হতে লাগলো। আহারে, এবার আমরা নানান প্রকারের মেডিসিন ইউজ করি, ওষুধগুলো দিই, কত রকম ব্যান্ডেজ আমরা করি। সুবহানাল্লাহ। নবীর থুথু মোবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য দৌড় দিয়ে আসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে তারা কম্পিটিশন করতেন, প্রতিযোগিতা করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু কি তাই, আমার ভাইয়েরা, ওই সাহাবায়ে কেরাম নবীর দেহ মোবারক থেকে যে ঘামগুলো বের হতো, আরবের মধ্যে এমন কোনো কোম্পানি ছিল না, এমন কোনো ফ্যাক্টরি ছিল না যেহেতু রসুলের ঘাম থেকে আর এত বেশি ভালো সুগন্ধি সেন্ট করবে, সেন্টেড হবে, এত সুন্দর কোনো মানুষের কাছে আতর তৈরি করার ক্ষমতা ছিল না। এই জন্য সাহাবায়ে কেরাম আর ওই মহিলারা করতো কি, শিশি নিয়ে আসতো, আর শিশি নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দেহ থেকে ঘাম মোবারককে নিয়ে শিশিতে তারা ভরে রাখতো। যখন তাদের বাড়িতে বিয়ে শাদী হতো, তখন করতো কি, ওই মাহফিলের মধ্যে ওই কুটুম মেহমান যারা আসতো, এদেরকে সেগুলো হাদিয়া তোহফা দিত, গিফট করতো। সুবহানাল্লাহ। এই ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মতন মানুষ না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলেছেন,
তোমাদের চলা, তোমাদের ফিরা, তোমাদের উঠা, তোমাদের বসা তোমার নবীর চরিত্রের মধ্যে আছে। এমন মহৎ চরিত্রের মানুষ, এমন গুড ক্যারেক্টার মানুষ, এমন আল্লাহর প্রেমিক, এমন আল্লাহর বান্দা, এমন মানুষ দুনিয়াতে আর আসেনি, আর আসবে না কিয়ামত পর্যন্ত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনে কারীমে আল্লাহ বললেন আপনার চরিত্র মহান চরিত্র, আপনার চরিত্রে আপনার যে ক্যারেক্টার, আপনার যে আচরণ, আচরণ, আপনার যে ব্যবহার, এই আচরণ ব্যবহারের আগা মাথা সারা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। নবীর জীবনী লেখে লেখে, নবীর আহারে সুবহানাল্লাহ, নবীর লাইফ হিস্টোরি লেখে লেখে কোনো মানুষের ক্ষমতা নাই যে লিখে লিখে কলমগুলো শেষ হয়ে যাবে, লিখে লিখে বড় বড় বই তৈরি হয়ে যাবে। নবীর জীবন লেখে মানুষ কোনো শেষ করতে পারবে না। এই হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আমি মানব হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে রসে। আমার একে সোপাকিবে দন্ত ঝরিবে, আমার একে সোপাকিবে দন্ত ঝরিবে, সম্বল হবে মরলাঠি। আমি মানব হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লইয়া মানব সমাজের করিলাম কি। আমার ভাইরা আপনাদের বলতেছিলাম এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে করলেন কি, মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। সুবহানাল্লাহ। এত চেষ্টা করার পরে দুশমন খোঁজাখুঁজি করতে লাগলো, কেউ খুঁজে পেল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করলেন। যদি কোনো বান্দাকে আল্লাহ পাক হেফাজত করেন তাহলে কোনো বান্দাকে আক্রমণ কেউ করতে পারবে না। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো মানুষকে আল্লাহ ইজ্জত দান করেন, সম্মান দান করেন, তাম দুনিয়ার শক্তি যদি একদিকে হয়ে যায় তাহলে দুনিয়ার শক্তিগুলো আর এই কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ যদি দেয় তাহলে তার ইজ্জতে কিঞ্চিত পরিমাণ, একটা চুলের সমা পরিমাণ এই বান্দার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সমস্ত দুশমন আল্লাহ পাক এমন করে চোখে আল্লাহ পাক পর্দা দিয়ে দিলেন, নবীজি সেখান থেকে এবারে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নাজাত দিয়ে দিলেন। আহারে নবী আবারে কবা সফর করলেন। ওখানে যখন যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে মসজিদ নির্মাণ করেছিলেন। অন্য কোনো কাজ করেননি, নিজের গাড়ি তৈরি করেননি, নিজের বাড়ি তৈরি করেননি, নবীজি আর কোনো কিছু তৈরি করেননি। সুবহানাল্লাহ। নিজের সুখের জন্য, শান্তির জন্য একবার তিনি তাকিয়ে দেখেননি আহারে বাড়ি ঘরটা কেমন ছিল, সাধারণ বাড়ি। আহারে এরকম আমাদের মতন বাড়ি না, বাড়িতে কোনো এসি টেসি লাগা আছে না, না কোনো ফ্রিজ নাই, কিচ্ছু নাই, ঠান্ডা পানির ব্যবস্থা নাই, সাধারণ জীবনযাপন করতেন আমাদের মতো। এই ছিল দয়ার নবী, মায়ার নবী। সর্বপ্রথমে তিনি মসজিদ তৈরি করলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। নবীজি হযরত ইবনে ওমর বলছেন কল, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশিয়ান ওয়া রাকিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যেতেন মসজিদে হেঁটে, পায়ে হেঁটে, অথবা সওয়ারিতে আরোহণ হয়ে যেতেন। কখনো যেতেন পায়ে হেঁটে, কখনো যেতেন সওয়ারিতে সওয়ার হয়ে। আর নবী যাওয়ার পরে কি করতেন, ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, ওই মসজিদ যাওয়ার পরে নবীজি 2 রাকাত ওখানে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, তরিকা ছিল। যখনই
সফর থেকে বাড়িতে আসতেন তো সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করতেন না, প্রথমত যেতেন মসজিদে। জি, লা ইয়াকদামু মিন সফর ইল্লা নাহারান ফি দুহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে সফর থেকে আসার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবেশ করতেন না। কেন প্রবেশ করতেন না? নবীটা মহান চরিত্র ছিল, এই জন্য প্রবেশ করতেন না। এর ব্যাখ্যাতে লিখেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাক্কিরিনে ইসলাম, তিনারা সুন্দর করে লিখেছেন। এই জন্য নবীজি আরো বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাথীরা, তোমরা শোনো, যখন তোমরা সফর করবে, ভ্রমণ করবে, তখন তোমরা সরাসরি বাড়িতে গিয়ে প্রবেশ করবেন না। এই জন্য বাড়িতে গিয়ে প্রবেশ করবে না। তোমাদের বিবিরা যারা আছে, তোমরা যখন হুড় করে বাড়ি চলে যাবে, তোমরা অনেক দিন পর বাড়ি যাবে, তোমার বিবি সুন্দর করে চুলগুলো পরিষ্কার করতে পারবে না, তোমার জন্য তৈরি হতে পারবে না, ও সাজতে গুজতে পারবে না, তখন তোমাকে দেখে ভালো লাগবে না, তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে, হতে পারে তোমার ঝগড়াও হয়ে যেতে পারে, বিবাদ সৃষ্টি হতে পারে, আহারে তোমার মনটা শান্তি নাও হতে পারে। এই জন্য তুমি করবে কি, এট ফার্স্ট তুমি ভ্রমণ করে সফর করে যখন তুমি বাড়ি যাওয়ার চেষ্টা যখন তোমরা করবে, সরাসরি বাড়িতে হুড় করে প্রবেশ করে দিও না। আগে প্রথমত চলে যাও মসজিদে, ওখানে যাও, ওখানে কিছুক্ষণ সময় কাটাও, আল্লাহর জিকির আজকার করো। নবী নিজে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমল করে উম্মতকে শিখায় দিয়েছেন। এরে আমার উম্মতিরা, তোমরা শিখে নাও। নবী যে এবারে দেখায় দিলেন, বুখারী মুসলিমের হাদিস, নবী যেতেন মসজিদে, ফায়ুসাল্লি ফিহি রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ আদা করতেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আবি হুরায়রা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, লা ইয়াজলিসান্না আহাদুকুম ফিল মসজিদ হাত্তা ইউসাল্লিয়া ফিহি রাকাতাইন। যখন তোমাদের মনের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে, সে যেন মসজিদে গিয়েই না বসে যায় হুড় করে। লোকটা যাবে মসজিদে, যাওয়ার পরে সুন্দর করে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ আদা করবে। এটা হলো সুন্নাত তারিকা। এই জন্য আমার ভাইরা, এ আমার মায়েরা, খালারা, আমার বোনেরা, আপনাদেরকে বলতেছি, সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করে নেওয়ার পরে 2 রাকাত মসজিদে গিয়ে নামাজ পড়বেন, গুনগুন করে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ফেলাবেন। সুবহানাল্লাহ। তো আমার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জীবনটা যখন ছিলেন, এই মক্কার মধ্যে কতটা যে কষ্ট হয়েছিল, কত মার খেলেন তাইফের ময়দানে। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত কষ্ট হলো। দান্দান মোবারক শহীদ হয়ে গেল, আর পুরো বডিকে রক্তাক্ত করে দিল। সুবহানাল্লাহ। এতটা রক্ত জমেছিল সেই তাইফের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লামের যে জুতো মোবারকে এতটা রক্ত জমে গিয়েছিল যে জুতোটা মনে হয় পায়ের সাথে লেগে গিয়েছিল, মনে হয় খুলতে ছিল না। সুবহানাল্লাহ। একমাত্র দিনের জন্য তিনি এতটা চেষ্টা করেছেন। আল্লাহু আকবার। এই ছিল আমার দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কষ্ট করেছেন। আজকে আমরা কি কষ্ট করছি আমার ভাইরা? আমরা সামান্য কিছু কষ্ট করলে আমরা ভাবি যে অনেক কিছু করলাম, কিন্তু না, সেটা কোনো কষ্ট না। সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট করেছেন আর এই দিনকে বাঁচার জন্য, তবে তো আমরা দিনটাকে পেয়েছি। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, প্রায় মানুষ মজলিস থেকে আপনারা চলে গেলেন। যা হোক, দুঃখিত, এটা ভালো লাগলো না। কেন আপনারা চলে গেলেন ভেগে? এখানে তো সারাতে জলসা হবে না, আপনারা তো জানেন। কিছুক্ষণ সময় দিতেন, এটা সত্যি দুঃখ লাগে। জলসা আমরা যখন যাই, প্রায় দূর দরাজ সফর করি, যে মানুষ আজকে রং তামাশায় মাতোয়ালা, আজকে মানুষ দোকান পাঠে 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে আমরা পারি। একটা কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা আমরা দোকানে সময় লাগাতে পারি, কিন্তু আল্লাহর এই কথা শোনার জন্য দিনী মজলিসে আমরা 10টা মিনিট সময় দিতে পারি না। সুবহানাল্লাহ। বড্ড দুঃখ লাগে, কষ্ট লাগে। আর আমার মনে হয়, যেটা আমার একটা ধারণা, আমার অভিজ্ঞতা, মনে হয় ওয়াজ আপনাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না আমি এটাও বুঝতে পারছি, যে আমি তো হাসাবার কথা বলি না। জি, আমি তো কোনো জোগাড়ি করি না। একটু যদি হাসাতাম, একটু জোগাড়ি করতাম, একটা গান বলতাম, একটা গীত বলতাম,
তো মনে হয় শ্রোতা কি ভালো লাগতো, কিন্তু এটা কিন্তু সুন্নাত নয়। জি, আপনাকে ভালো লাগুক বা নাই লাগুক, এটা রাসূলের ফর্মুলা না, এটা আল্লাহ শেখান না। এই মজলিসে বসে হাসানো যাবে না, হাসাও যাবে না। এটা হলো কান্না করার জায়গা, এটা হলো চোখের পানি ফেলার জায়গা, এটা কাঁদার জায়গা। কিন্তু আজকে দুঃখিত, যে সমস্ত উলেমায়ে কেরাম, যারা লেকচারার, যারা বক্তা হাসাতে পারে, শ্রোতা সেখানে ভিড় ভালো জমায়। জি হ্যাঁ, সেটা কি সুন্নত? সেটা কি আসলেই ভালো? এটা কি প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। সুন্দর ছিল মজলিসটা, একটা একটা করে লোক বলে ওঠে, সমস্ত লোক আমরা বাড়ি চলে গেলাম। আপনি তো এখন ঘুমাবেন না গিয়ে ভাইজান। তবে মজলিসকে ভেঙে দেওয়াটা এটা কিন্তু গুনহার কাজ, এটা নেকির কাজ নয়। যদি আপনার একান্ত জরুরি থাকে, যদি আপনার একান্ত দরকার থাকে কি আমি বাড়ি চলে যাব, আমার কাজ আছে, তাহলে যেতে পারেন। কিন্তু এই যে আপনার মজলিসে এসে কোরআন ও হাদিসের কথাকে শ্রবণ করব না, ভালো লাগে না, সেটা কেন হয়? ভালো তো লাগার দরকার। যেখানে কোরআন হয়, যেখানে হাদিস হয়, যদি সেখানে আমাদের ভালো না লাগে তাহলে তো করার কিছু নাই। আমি তো প্রায় জায়গাতে জলসা করতে গিয়ে বলি, কালকে রাত্রে বললাম যে আপনাকে ভালো লাগার জন্য আমি হাসাতে পারবো না, আমি কাঁদাতে পারবো না। জি, কথা হচ্ছে এটা আপনাকে সূক্ষ্ম দুটো কথা স্টাডি করে এসে আমি বলবো, কোরআন হাদিসের হাওয়ালা দিয়ে, জি রেফারেন্স দিয়ে আপনাকে কথা বলবো। যদি এত আপনাকে ভালো না লাগে তাহলে ভালো লাগার মতন মেডিসিন আমার কাছে নেই। জি, তবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন 26 পারা সূরা কাফের শেষ আয়াতের অংশতে, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন দিয়ে মানুষকে জাহান্নামের ভয় দেখান, আপনি কোরআন শোনান, মানুষকে হাদিস শোনান। দুনিয়ার কথা শুনে, একটা তিরমিজির হাদিস আছে, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিস লেখা আছে, যারা এমন কিছু কথা বলে, মিথ্যা কথা বলে, ঝুট কথা বলে, আর এমন কিছু কথা নিজে বানিয়ে বলে মানুষকে খুশি করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, যারা এই কথা বলবে, যেই ব্যক্তি বলবে, কিয়ামতের দিন ওকে জাহান্নাম যেতেই হবে। আর যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আর যদি বলে রাসূল বলেছেন, তো নবীজি বলছেন বুখারী হাদিসে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা, তার জায়গা জাহান্নামে করে নেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুঃখিত এখানে হলাম, আজকে মুসলমান আমরা কদর বুঝলাম না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুন্নতকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করি না কো, আমরা আদৌ চেষ্টা করি না কো, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা চিন্তা করি না। আল্লাহ পাক যেন আমার কমকে, সোসাইটিকে বোঝার তৌফিক ইনায়াত ফরমান। আচ্ছা, যতটা লোক আপনারা বসে আছেন, বসে থাকুন, ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ বক্তব্য রাখবো, ইনশাআল্লাহ আজিজ। কেউ পালাবেন না। কয়েকটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, ইনশাআল্লাহ আমি বলবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদের মন ও প্রাণ জোড়ানো বক্তা ইনশাআল্লাহ কালকে আসবেন। জি ইনশাআল্লাহ আজিজ। কথা হচ্ছে এটা যে আজকে আমি এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক নেসেছেন। আল্লাহ পাক কাকে কোথায় নিয়ে যাবেন, কার দ্বারাই কোন খেদমত নেবেন, এটা আল্লাহ ভালো জানেন। সভাটা যে আপনারা ভেঙে দিলেন, এটা কিন্তু ভালো কাজ হলো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা হলো এটাই, যখন চলে গেলেন কি সংখ্যক লোক যারা আপনারা আছেন, একটাও যদি লোক থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছিলেন, লা ইয়াহতাদিয়া রাজুলান ওয়াহিদা লাকানা খায়রুল লাকা মিন হুমুরি নাম। বুখারী শরীফের হাদিস। এ আলী, তোমার জবানের মাধ্যম দিয়ে, তোমার কথায় যদি একটা লোক হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে আরবের লাল উট চাইতে তোমার কাছে উত্তম হবে। সেটা মানে আরবের মধ্যে সব চাইতে উত্তম জিনিস, উত্তম ধন হচ্ছিল কি লাল উট, আরবের উট। উটটা একটা খুব বিশাল বড় সম্পদ, আরব দেশের লোকেরা মানত। তো আরবের লাল উট থেকে তোমার কাছে এটা ভালো হবে। সুবহানাল্লাহ। তো যারা আমরা এখানে যতটা সংখ্যায় এসেছি ভাইজান, এটা জলসা হচ্ছে মসজিদের জলসা। আপনারা 1000, 2000, 3000 করে টাকাগুলো আপনারা দিয়ে যাবেন। শেষ দোয়া ইনশাআল্লাহ আমি করে যাব, আপনারা কেউ ভেগে যাবেন না। যেটা লোক আপনারা আছেন ইনশাআল্লাহ আজিজ, যারা গিয়েছে চলে যাক, মানুষকে তো থেমে পারা যাবে না। মানুষকে তো আমি আপিল বা দরখাস্ত করব, ওকে তো আর হাত ধরে বসা যাবে না। তাই যারা যতটা আপনারা আছেন, আল্লাহর ওয়াস্তে জলসা যখন এটা মসজিদের, তখন আপনারা এই মসজিদকে সামনে রেখে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই মসজিদটা তৈরি করা। তাই
কয়েকটা লোকের নাম আছে, কারা কারা দান দিয়েছেন মাশাআল্লাহ আমি দোয়া করে দেব। আর যে সমস্ত আমার বাপজানেরা ভাইজানেরা হয়তো আপনারা বাকি রয়েছেন, দান দিতে পারেননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দানগুলো লিখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে কাবিলে কবুল হবে ইনশাআল্লাহ, মঞ্জুর হবে। আমি মা ও বোনকে বলবো, মা ও বোনেরা, খালারা, আমার মায়েরা, আমি কয়েকটা আপনাদের আমল শিখিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। যখন আপনারা জলসা শুনতে এসেছেন বহু কষ্ট করে ইনশাআল্লাহ একটা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করব আমার মা বোনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে বর্ণনা করেছেন। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। কি সুন্দর চমৎকার হাদিস। হযরতে আনাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো আমার মা, আমার খালা, আমার বেটি, আমার নানি 5 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠা করে, ওয়াসামাত শাহরাহা, 1 মাসের রোজা রাখে, সিয়াম পালন করে, ওয়া হাসানাত ফারজাহা, জনঙ্গের হেফাজত করে, আহারে অর্থাৎ নিজেকে ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখে, ওয়া তাআত বালাহা, বাল বলা হয় আরবিতে পুরুষকে, স্বামীকে, স্বামীর খিদমত করে স্বামীকে রাজি এবং খুশি রাখতে পারে। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8খানা দরওয়াজা, জান্নাতের 8খানা গেট, যে দরওয়াজা দিয়ে, যেই গেট দিয়ে তোমার ইচ্ছে হবে, তোমার ইচ্ছের মোতাবেক তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি আপনাদেরকে কবিতার ছলে শোনাচ্ছি, খুব চমৎকার হাদিস। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কথা কিছু শোনো দে আমার। যেই নারী পাঞ্জে গানা নমাজ পড়িবে, আর রমজানের রোজা কোনা ছাড়িবে, আর নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামী সেবা করে যাবে বাঁচে যতকাল। মাশাআল্লাহ। আর একজন আল্লাহ 200 টাকা দান করেছে, तपस्सुल की बीवी दान की है ना, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तपस्सुल हकेर अल्लाह बाड़ी बाड़ी अल्लाह 200 টাকা दान করেছে। আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ হায়াত কে দারাজ করো, সুখের জিন্দেগি দাও, শান্তির জিন্দেগি দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, ছেলে মেয়েকে ভালো রাখো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন 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 আমিন। अबुल कासिम, अबुल कासिम मुंशी टोला 20 केजी धान। उसके बाद मुजीबुर रहमान 2 बोरी सीमेंट 500 नगद दिए हैं वो जी। उसके बाद हलीमा खातून रोजा को ना छाड़िबे, आरे निजे इज्जतेर राखिबे ख्याल, স্বামী সেবা করে যাবে বাঁচে যতকাল। তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা রবে, যে দরওয়াজা দিয়া ইচ্ছা জান্নাত চলে যাবে। डॉक्टर दानिश के अब्बू, उनकी अम्मी जान के नाम से 500। अच्छा अच्छा, माशाअल्लाह माशाअल्लाह। मुखिया साहब का अब्बू। अच्छा अच्छा, मुखिया जी के अब्बू, माशाअल्लाह, জাযাকাল্লাহ। উনি দিলেন বিবির জন্য, আহারে মারা গিয়েছেন কবরবাসী, নিজের স্ত্রীর জন্য দান করেছেন। একটু দোয়া করি ভাইজান। কার নাম? अच्छा, हजरत बिलाल, नाम भी प्यारा, दान भी प्यारा, माशाअल्लाह। नाम खूब सुंदर, हजरत बिलाल जी, माशाअल्लाह। নিজের অর্ধঘরের জন্য দান করেছেন, বেবি কবরে পড়ে আছে। একটু সকলে আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ জি।
আচ্ছা একটু দোয়া করে পরে বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ বাড়ি বালি বলে মনে হলো আল্লাহ কবরে পড়ে আছে, অন্ধকার ঘরে পড়ে আছে। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ কবরকে নূর দিয়ে মানাওয়ারা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, সাগিরা কাবিরা জাহিরা বাতিনা तमाम জিন্দেগির গুনাহ খালাতে maaf করে দাও। এই আল্লাহ তাআলা এই নরক নগরী পড়ে আছে অন্ধকার ঘরে, আল্লাহ তুমি দয়া করে মায়া করে উদ্ধার করে দাও। আল্লাহ সবে জান দান করেছে আল্লাহ দুনিয়া থেকে, আল্লাহ কবর পর্যন্ত আল্লাহ তুমি জান্নাত থেকে নিয়ে একটা এমন কানেকশন করে দাও। আল্লাহ আরামের ব্যবস্থা করে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা আরহামার রাহিমিন। আমিন 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 আমিন। वो है यहाँ पर महबूबुल हक 10 केजी धान। अच्छा महबूल हक 10 केजी धान, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अल्लाह तुम्हार बंदा 10 के धान दान करनो। पुराना टोला अब्दुल फिर बांध ले गठोरी दूर की मंजिल जाना है। আমার ভাইরা তাহলে এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে যেতে হবে। এখানে শায়ের কি বলছেন যে মুসাফির মানুষেরা তোমরা সম্বল তৈরি করে চলে যাও, এখান থেকে তোমাদেরকে ভ্রমণ করতে হবে। তার মানে এই দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে সেই কবরের ঘরে, সেই জায়গায় আমাদের যেতে হবে। আমার আব্বা জানেরা বাপ জানেরা যারা যেখানে আমরা আছি মাইকের আওয়াজ আমাদের পৌঁছাচ্ছে, তাই বলবো যে আপনারা কেউ মাহরুম না থেকে সকলে 100 200 400 500 করে আপনারা দানগুলো দিবেন এই আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য অবশ্যই আপনারা দান দেবেন। যাই হোক আমি কবিতাটা শোনাই দিই, তারপরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দিয়ে করে এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নেব ইনশাআল্লাহ আজিজ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আর একটা ছোট্ট ছেলে আল্লাহ 10 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, মনজুর করো, নেক হায়াত দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন 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 আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যারা যতটাই দান দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল ও মনজুর করবেন। কেউ 10, কেউ 20 টাকা, কেউ 150, কেউ 1000 2000 200 টাকা একজন দান দিয়েছে। আল্লাহ পাক তুমি এই দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও। ছোট্ট ছেলে 10 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, নেক হায়াত দাও, সুখের জিন্দেগি দাও, শান্তির জিন্দেগি দাও। আর একজন ছোট ভাই আমার 50 টাকা দান করেছে, আল্লাহ গুটকা শেখার খনি তম্বাকু খাওয়া হতো আল্লাহ, কিন্তু না না তোমার ঘরের জন্য আল্লাহ দান করেছে। এ রব্বে করিম আল্লাহ এই ছেলেকে আমাকে বিপদ থেকে বাঁচাও, তুই পাক্কা নামাজি বানিয়ে দাও, হায়াত দারাজ করে দাও, অহরহ শিরিন হায় আল্লাহ তাকে হেফাজত করো। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আখিরাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। জয় নারী পঞ্জে গানা নামাজ পড়িবে, আরাম জানের রোজা কোনা ছাড়িবে, আর নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল। তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা রবে, যে দরওয়াজা দিয়া ইচ্ছা জান্নাত চলে যাবে। আরো কিছু শোনো গো ভালোবাসা বল, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব থেকে মূল্যবান নারী তার কাছে। কিন্তু সেই নারী বটে নেক হওয়া চায়, ইহ পরকাল তবে হবে সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, ইহ পরকাল তার হবে ছারখার। খসা জুতা পরে চলে যত কষ্ট কর, তার থেকে বেশি কষ্ট বদনারী যার। শোনো রে স্ত্রী জাতি কোরআনের ফরমান, পুরুষকে হাকিম কল রহিম রহমান। কেননা পুরুষ জাতি বহু কষ্ট করে আহার পোশাক তোমার দায়ী জড় করে। এখন পুরুষ তুমি রাজি যে রাখিলে,
মরিয়া জান্নাতি হবে হাদিসেতে বলে। শোনো রে পুরুষ জাতি, কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝাইয়া দেখো তারে নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। এই দুই উপায় যদি ঠিক নাকি হয়, আদরের মার তবে কিছু মারা চায়। অযথা মারিলে মার আল্লাহ নারাজ হইবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। মিয়া বিবি মিলে মিশে চালাবে সংসার, না হইলেও পরকাল হবে ছারখার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এটা কিন্তু হাদিস। মায়েরা, চারটা আপনারা কাজ করবেন। 1 নাম্বার, আপনারা 5 ওয়াক্তের সালাতকে প্রতিষ্ঠা করবেন। নাম্বার 2, আপনারা 1 মাসে রোজা রাখবেন, শ্যাম পালন করবেন। নাম্বার 3, জনঅঙ্গের হেফাজত করবেন। নাম্বার 4, আপনারা কি করবেন? অতাআত বালাহা, স্বামীর খিদমত করবেন। এই 4টা কাজ করতে গেলে লাভটা কি হবে? নবীজি বলছেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শার। জান্নাতের হলো 8খানা দরওয়াজা, 8খানা গেট। যেই দরওয়াজা তোমার ইচ্ছা হবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর খিদমত করা, স্বামীকে রাজি রাখা, খুশি রাখা। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়ান উম্মে সালামা ক্বালাত সুবহানাল্লাহ, উম্মে সালামা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ইল্লা দাখালাতিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের সহিহ হাদিস। নবীজি বলেন, কত সুন্দর চমৎকার হাদিস। যদি কোনো আমার খালা এমন অবস্থায় মারা যায়, স্বামীকে রাজি খুশি রেখে দুনিয়া থেকে মারা গেল, বিদায় হলো, নবীজি বলছেন, ইল্লা দাখালাতিল জান্নাহ, সেই মহিলা জান্নাত চলে গেল। আর একজন আমার ছোট ভাই 100 টাকা দান দিয়েছিল, আর এই ভাই যে আমার 60 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ সাগীরা কাবিরা গুনাহকে মাফ করে দাও, হায়াতকে দারাজ করে দাও, রোজি রোজগারে বরকত দাও, ছেলে মেয়েকে ভালো রাখো, মওত কালা তুমি ভালো রাখো। যদি কবর বাসী হয়ে থাকে, কবরকে নূর দিয়ে মানাওয়ার করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমিন আমিন। আর একটা ছোট্ট মেয়ে আল্লাহ 20 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতকে দারাজ করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন 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 আমিন। শেষ দোয়া করে দিই নাকি? ভাই সকল, কথা হচ্ছে এটা যে যারা যেখানে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের সকলকে বলবো, শেষ দোয়া করে আপনারা বিদায় হবেন। ইনশাআল্লাহ আমিও বিদায় হব। সকলে আমরা দোয়া করি, মা যাদের কবরে পড়ে আছে অন্ধকার ঘরে, জি যারা সম্পর্কে মারা গেছে, আমরা সকলের জন্য নিয়ত করে আমরা একটা আল্লাহর দরবারে করন্দন করি, আল্লাহর দরবারে দোয়া করি। সকলে হাতটা উঠাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এ আল্লাহ তাআলা, এতগুলো জনতা আছে আমার সাথে, আল্লাহ অনেকে তাহাজ্জুদ গুজার আছে, অনেকে আমার মা আছে কোরআনে কারীমের তেলাওয়াত করে নিয়েছে, কোরআনে কারীমকে আল্লাহ তেলাওয়াত করে তাহাজ্জুদ গুজার আছে। এ রব্বে করিম আল্লাহ, আমি সকলকে নিয়ে তোমার দরবারে হস্তদয় করেছি রাত্রে বেলায়। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলো দেখলে তোমার রাগ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের ছোট্ট কন্যাকে দিকে তাকিয়ে দেখো। আল্লাহ তোমার বান্দাগুলোকে দেখো, সবাই তোমার দরবারে হাতগুলো পেতেছে। আল্লাহ গাছের কাছে হাত পাতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন পাথরের কাছে গিয়ে হাত পাতে নাই, তোমার দরবারে আল্লাহ হাত পেতেছে। এই সমস্ত হাতগুলোকে আল্লাহ তোমার রহমত দিয়ে, দয়া দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ তাআলা, অনেক কারো হয়তো বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে,
আল্লাহ অনেকের ছেলে মারা গেছে, মেয়ে মারা গিয়েছে আল্লাহ, নানি দাদি মারা গিয়েছে আল্লাহ, ওই কবরের মধ্যে আল্লাহ শুয়ে আছে, তুমি মায়া করে দয়া করে কবরকে নূর দিয়ে মানামার করে দাও। এই আল্লাহ তাআলা যারা অন্ধকার করে শুনে तमाम দুনিয়ার মুমিন মুমিনাত যারা কবরে পড়ে আছে আল্লাহ, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না فتوفو على الإيمان، اللهم لا تحرم نزره ولا تفتنا بعده، اللهم اغفر له وارحمه واعف عنه وكرم نزله واسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه، اللهم ادخله الجنة وعده من عذاب القبر ومن عذاب النار। اي الله تعالى অনেকে আমরা মা হারিয়েছি, বাবা হারিয়েছি আল্লাহ, আজকে তারা কবরে পড়ে আছে, আমরা সকলে দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আল্লাহ তাআলা আমাদের মাপ যেমন করে আমাদের ছোট্টবেলায় পালিত করেছে আল্লাহ, আমাদের মায়া মহাব্বত করে আমাদের কলেজ গোয়িং করেছে, স্কুল গোয়িং করেছে আল্লাহ, আমাদের মাদ্রাসা গোয়িং করেছে আল্লাহ, কত চেষ্টা করেছে মানুষের দিন মজুরি করে আল্লাহ, এ রব্বে করিম আমাদের আলেম করেছে, হাফেজে কোরআন বানিয়েছে আল্লাহ, কাউকে তো প্রফেসর, কাউকে ইঞ্জিনিয়ার, ডক্টর করেছে আল্লাহ, এ রব্বে করিম আল্লাহ এত চেষ্টা করে আজকে মা বাপ কবরে পড়ে আছে, আমরা তাদের ছেলে সন্তান মেয়ে সন্তান হয়ে দোয়া করি আল্লাহ তুমি দয়া করে মায়া করে সমস্ত পিতা মাতার গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ তাআলা যারা আমরা দুনিয়ায় বেঁচে আছি আমাদেরকে আল্লাহ আমাদের জীবনটা তোমার পথে চালিত করো আল্লাহ, আমাদের কবায়ের গুনাহ থেকে তুমি আল্লাহ বাঁচাও, হে রব্বে করিম আল্লাহ আমাদের মদ থেকে বাঁচাও, ব্যভিচার থেকে বাঁচাও, হে রব্বে করিম আল্লাহ যতগুলো বড় বড় গুনাহ দুনিয়ার মধ্যে আছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো, সুদ থেকে আমাদের বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও, হে রব্বে করিম আল্লাহ যদি এই গ্রামের মধ্যে কেউ অসুখে থাকে আল্লাহ, খাটে পাটে পড়ে থাকে আল্লাহ, কাউকে তো ব্লাড ক্যান্সার ব্রেন ক্যান্সার হয়ে গেছে আল্লাহ, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, হে রব্বে করিম আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই দোয়ার আল্লাহ বিনিময়ে তুমি তাকে আরোগ্য দাও, তাকে আল্লাহ চাঙ্গা করে দাও আল্লাহ পাক, তাকে তুমি হেফাজত করো, আযহিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াক লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। হে রব্বে করিম আল্লাহ সকলকে তুমি ভালো রাখো, হেফাজতে রাখো আল্লাহ, যারা আমরা প্রোগ্রাম দিয়েছি তরুণ যুবক ছেলে যারা বহু চেষ্টা করে আল্লাহ বিশাল বড় প্যান্ডেল করেছে আল্লাহ, এতগুলো ব্যবস্থাপনা করেছে আল্লাহ, উলামা ইকরামকে দাওয়াত করেছেন আল্লাহ, এই নিয়ত করে আল্লাহ কোরআনে কারীমকে আমরা শ্রবণ করব, আমরা হাদিস শ্রবণ করব, নবীর দুঃখের কথাগুলো আমরা শ্রবণ করব, তারপরে আল্লাহ প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাকে আমল করে দেখিয়ে দেব আল্লাহ। হে রব্বে করিম আল্লাহ আমরা মসজিদ তৈরি করব, ইবাদত করব আল্লাহ, সমস্ত ভাইদেরকে আল্লাহ আমার মায়েদেরকে আল্লাহ বুক ভরা ইবাদত করা তুমি তৌফিক এনায়েত ফরমাও। হে রব্বে করিম আল্লাহ যখন আমরা দুনিয়া থেকে চলে যাব আল্লাহ কবরের মধ্যে আল্লাহ ওই কবরের মধ্যে যে আমাদের প্রশ্ন করা হবে আল্লাহ অ্যানসার দেওয়ার তুমি তৌফিক এনায়েত ফরমায়ে দিও আল্লাহ। হে রব্বে করিম আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আমাদের ফসল পান তুমি বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও। হে রব্বে করিম আল্লাহ মুসলমানের অবস্থা খুব একটা দুনিয়ার মধ্যে ভালো নাই আল্লাহ, বিশেষ করে দোয়া করে ভারতবর্ষের মুসলমানদের জন্য আল্লাহ, এই ভারতবর্ষের মুসলমান লাঞ্ছিত ঘৃণিত নিপীড়িত পদাতলিত আল্লাহ, হে রব্বে করিম আল্লাহ এই মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি ছাড়া আর কোথাও আমাদের কোনো জায়গা নাই আল্লাহ। হে রব্বে করিম আল্লাহ সমস্ত মুমিন মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের এলাকায় বহুগুলা মাদ্রাসা চলে আল্লাহ, মাদ্রাসার হেফাজত করো, মসজিদের হেফাজত করো, উলামার হেফাজত করো, সমস্ত দুনিয়ার মানুষ তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা ইহফাজনা
من كل بلاء الدنيا والآخرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. পরিশেষে দোয়া করি আল্লাহ, যেদিন আমরা মরে যাব, যেদিন আমরা হাসরের ময়দানে আল্লাহ আমাদের ওঠানো হবে আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তুমি আমাদের জন্য হালাল করে দিও আল্লাহ, কবুল করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু আহসানুল জাযা। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে ইতি করছি, বিদায় নিচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. وقال تعالى في موضع آخر: وأن المساجد لله
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راحا أعد الله له نزله من الجنة كلما غدا أو راحا رواه البخاري وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام हुब्ब अहमद उजले सीने में है हुब्ब अहमद उजले सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है काबिलुल कद्र इज्जत माब हजरतुल अल्लाह যোগ্যতম সভাপতি সাহেব উলামায়ে কিরাম মাশায়েখ এজাম সামনের বসে থাকা শ্রদ্ধাভাজন ছোট বড় সকল বাপজানেরা ভাইজানেরা স্নেহের কচি কাচারা পর্দা আড়াল অবলা সরলা মা ও বোনেরা ভগ্নীরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় সারা বিশ্বের চালক তথা পালক যিনি রিজিক দাতা আহার দাতা পালনকর্তা সৃষ্টিকর্তা যিনি আকাশের মালিক চাঁদ সূর্যের মালিক পাহাড় পর্বত নদ নদী পুকুর পুষ্কনির মালিক মত ও হায়াতের মালিক সুখ দুঃখের মালিক হাসি ও কান্নার মালিক প্রচণ্ড গরমের মালিক ঠান্ডা শীতের মালিক প্রবার হাওয়ার মালিক আগুনের মালিক বাতাসের মালিক সব কিছুর মালিক হচ্ছেন তিনি জলসা করাবার না করাবার তিনি মালিক আমরা সকলেই তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি শুকরিয়া আদায় করি নমক হালালি করি আমরা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আমরা অন্তরস্থল থেকে আমরা সকলে জোর স্বরে একটু বলি আলহামদুলিল্লাহ একটু আর জোরে বলা যায় আলহামদুলিল্লাহ আরো একটু জোরে আলহামদুলিল্লাহ আরো একটু জোরে আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রিয় হাবিব নবী কুলের শিরোমণি নবী মক্কি ও মদনী নবী মুস্তাফা নবী মুজতবা নবী আহমদ নবী মুহাম্মদ রসুল আরবি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হক বর্ষিত হক যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম বারিক আলাইহি। আল্লাহ পাকের মেহরবানি ও দয়া যে আল্লাহ পাক আপনাদের এই পাক মজলিসে আসার দুটো কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক এনায়াত ফরমিয়েছেন এবং আমি অধম গুনাহগারকে আপনাদের সামনে আল্লাহ পাক নিয়ে এসেছেন বহু কষ্ট করে আপনাদের এখানে এসেছি আল্লাহ তৌফিক এনায়াত ফরমিয়েছেন আমরা আবারও আল্লাহর কৃতজ্ঞতা করি বলি আলহামদুলিল্লাহ। তবে সভাটা ইসলামিক সভা যেমন হওয়া উচিত সেরকম সভাটা সেজে নাই, তাই আপনাদের একটু বেয়াদবি করে বলছি। আপনারা সবাই প্রায় মানুষ
বাবার বয়সের যোগ্য আপনারা একটু নড়ে চড়ে যদি আপনারা একটু যদি কষ্ট করে আপনারা নিজের জায়গাটাকে একটু চেঞ্জ করতেন, একটু সরে সরে একটু সামনে এসে বসতেন, তাহলে আমি বড্ড খুশি হতাম। শুক্রিয়া যে আপনারা, আমি কৃতজ্ঞ হতাম। একটু সামনে চলে আসুন, একবারে সামনে থেকে বসুন, একবারে সামনে চলে আসুন। হরকত সে বরকত হতি হ্যায়। নড়ে চড়ে একটু এদিক ওদিক ঘটলে আল্লাহ পাক রহমত বরকত নাজিল করেন। চলে আসুন ভাইজান, আমরা তো শোনার জন্যই এসেছি, যে যখন এসেছি তখন আমরা পিছনে কেন থাকবো। জি, সামনে চলে আসুন, জায়গাটা পূরণ করে নিন, সামনে চলে আসুন। বাচ্চারা আপনাদের বলি একটু চলে আসেন সামনে, সবাটা ভালো করে সাজিয়ে নিন, যাতে করে আমার দুটো কথা বলার সুযোগ বা সুবিধা হয় এবং আপনাদের শ্রব্য করার জন্য সুবিধা হয়। তাই আমি বলবো যে আপনারা সামনে জায়গাগুলোকে পূর্ণ করে শয়তানের মুখমণ্ডলে লাথি মেরে, ঝাঁটা মেরে, বাড়ুন মেরে ওকে ভাগাই দেন এবং খালি জায়গাগুলোকে আপনারা পূরণ করেন। চলে আসেন দয়া করে। মা ও বোনকে বলবো, মা ও বোনেরা ইনশাআল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প একটু কিছু কথা বলে, কিছু অল্প একটু মসজিদ সম্পর্কে আলোচনা করে, তারপরে শেষের দিকে একটু আমি ভিক মাংবো এই মসজিদের জন্য। তারপরে একটু করে শুধু হালকা হালকা করে আমি টাচ দিয়ে ইনশাআল্লাহ আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জি, पुराना सरदार इस्जू सफदर। আচ্ছা, পুরানা সর্দার উনি 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, মুবারাকাল্লাহ। আল্লাহ পাক তুমি এই দানকে কবুল ও মঞ্জুর করো, তাকে হায়াতে তৈয়বা দান করো, তার স্বাস্থ্য সেহাতকে ভালো রাখো। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি মাশাআল্লাহ, দানগুলো আপনারা দিতে থাকবেন আর ওয়া চলতেই থাকবে, আমাকে এখন ডিস্টার্ব করবেন না। একবার আমি শেষের দিকে আপনাদের কাছে হাত পাতবো আর আপনাদের ধৈর্য হিসাবে ইনশাল্লাহ বক্তব্য হবে। যদি আপনারা ধৈর্য ছাড়া না হন, ইনশাল্লাহ আপনাদের কিছু শোনাবা মনে করে এসেছি। গত রাত প্রোগ্রাম ছিল আমার এই শামসি এলাকা, গ্রামটার নাম হচ্ছে ভগবানপুর। আপনারা জানেন, যারা ভ্রমণ করেছেন অবশ্যই জানেন। একটু সামনে চলে আসেন, ওই ভাইয়াদের বল, ভাই একটু সামনে চলে আসেন ভাই। জি, इतना बड़ा पेंडाल है, अंदर आके बैठ जाएं। सामने चले आसें, सामने चले आसें। ওই দাদাগুলোকে একটু ডাকুন না, বলুন ধরে ধরে একটু বসান। জি, দেখুন দুঃখিত আমি এখানে যে আমাদের যখন কোটার মালগুলো দেয় তো দেয় না, কোটার যখন মাল দেয় তখন আমরা কিন্তু 1 নম্বরের নাম্বার লাগার চেষ্টা করি, ঠিক না বেটি? কথা বলুন একটু। আর এটা দ্বীনি মজলিস, এটা দ্বীনি সভা, এটা এখন মসজিদের হুকুমে রয়েছে। এখন আমরা এক প্রকারে মসজিদে বসে আছি। জি, মসজিদ মানে ইবাদত গাহ, ইবাদতের জায়গা। এখানে কোরআন হাদিসের কথা হবে। যতক্ষণ বসে থাকবেন, যেই শরীরে, যেই বডিতে আপনি বাড়ি থেকে যখন চললেন সুন্দর করে ওযু করে অথবা ওযু না করে, আপনার পায়ে যে ধুলো বালিগুলো লেগে গেল, আহারে, এই ধুলো বালি লেগে যাওয়া আল্লাহর পথে চলার কারণে রাসূল করিম বলুন মোহাব্বত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই শরীর, এই বডি, এই দেহটা আল্লাহর আগুনে জাহান্নামে কোনোদিন খাবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনাদের বলবো, যদি আপনার আমার বসতে গিয়ে যদি একটু অসুবিধাও হয়, যদি আমি সেখানে কি বলে এই খড়গুলো না পাই, যদি আমার মাটিতেই বসাটা হয়ে যায়, তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ধুলোবালি লেগে যাওয়ার কারণে এই সভাটাই বা এই রাত্রিটাকে আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট করে দিতে পারেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। জি জি জি, এখন দোয়া করবো তো ফের তো ওয়াজ হবে না ভালো, মানে যাতা है आने दो। জি, একটু দোয়া করে দিন। জি, যদি কালেকশন করান তাহলে কিন্তু একটু ডিস্টার্ব হবে। আমি আগে বলছি, পরে বলবেন না। সবাই একটু হাত উঠাবেন, সবাইকে বলছি, মা বোনকে বলছি, একটু হাত তুলে সুন্দর করে দোয়াটা করবেন। কি নামটা বললেন? মাইনুল হক উর্ফ মালু। মাশাআল্লাহ, একটু দোয়াটা আপনারা সকলে দেন ওনার জন্য। ওনারা ইন্তেকাল করেছে, উনি ইন্তেকাল করেছেন, ছেলেরা দান করেছে 1000 টাকা। মাশাআল্লাহ, একটু দোয়া করি অন্তর থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
মাশাআল্লাহ, আমি বড্ড খুশি হলাম যে আমি তো টাকা আপনাদের কাছে চাইনি, এখনো তো আমার বক্তব্য হয়নি। বড্ড খুশি হলাম, দানগুলো আপনারা দিয়ে যাবেন, যেহেতু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই মসজিদের জন্য। ইনশাআল্লাহ আমি কিছু কথা মসজিদ সম্পর্কে আলোচনা করব। আমি কয়েকটা বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারামি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বাঁচাবার জন্য এই মসজিদের সম্পর্কে ইনশাআল্লাহ রাসূলের কথাটাকে আমি টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি উদ্দেশ্যের দিকে আমি একটু লাইটিং দেবো ইনশাআল্লাহ। তবে আপনারা বসে থাকবেন ধৈর্য ধারণ করে। মা ও বোনেরা, বাড়ি ভেঙে যাবেন না। যখন দূর দরাজ থেকে এসেছেন অনেক মা ও বোনেরা, আমার খালার নানি জানেরা, এবং যারা হয়তো গ্রাম থেকে এসেছেন, সমস্ত কাজকর্মকে সেরে নিয়ে বসে আছেন, চুপ করে বসে থাকুন আর সুন্দরভাবে আপনারা কোরআনে হাদিসের কথাগুলো শ্রবণ করুন। জি হ্যাঁ, আমি যে কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তরজমা আমি একটু করে দিই, তারপরে যাচ্ছি আমার বক্তব্যের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে আল্লাহ পাক জানাই দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জি, এটা হচ্ছে বহুবচন, এক বচন মসজিদ, আর মাসাজিদ হচ্ছে বহুবচন। সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর। আমি একটু আলোকপাত করেই আমি আসছি এবার ইনশাআল্লাহ। এই মসজিদ নিয়ে আলোচনা কেন করলাম? রাসূল পাক বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে সংক্ষিপ্ত দরুদ বলা হয়। প্রত্যেকটা হাদিস গ্রন্থে যখনই লেখা হয়েছে, কোন রাবি যখন হাদিস বর্ণনা করেছেন, ওয়ান আবি হুরায়রা ওয়ান উসমান ওয়ান বুরাইদা, এইভাবে যে বর্ণনা আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওখানে দরুদ লেখানো হয়েছে। জি, মুহাদ্দিসিনে কেরাম তো এটা করতে পারতেন, এখানে একটু সংক্ষিপ্ত করা যাক, এই সেন্টেন্সটাকে একটু ছোট করা যায়, এই জুমলা বা সেন্টেন্সকে ছোট করে দিয়ে খুব ভালো হয়, যাতে করে আমার এই বইটা কিতাবটা ছোট হবে। তা করেননি কেন? যে জয়বার আমরা যদি কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করি, তো আল্লাহ রাসূল নিজেই বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশরা রাহমা, আল্লাহ 10টি রহমত তার আমল নামায় তুলে দেন। আল্লাহ যেন আমাদের খাতাও তুলে দেন, বলি আল্লাহুম্মা আমিন। জি, এই জন্য যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা নাম শুনবো, তখন আমরা কি বলবো? বাবু, আব্বাজান বলুন তো দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা যেন অবশ্যই। কিছু দেখে না রে বাবা। তাহলে আমরা অবশ্যই আদবগুলোকে আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি খুব চিন্তা ভাবনা করে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আমার ভাইরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেলেন, আহা 40 বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়েছেন, নবী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দিলেন। জি, নবী হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। মক্কা থেকে দুশমনের অন্যায় অত্যাচারে, দুশমনির কারণে রাসূলুল্লাহ সাল্লাম হিজরত করে, বহু কষ্ট করে সাথে সঙ্গীকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। ভাইজান, শুধু চলে কি ওখানে শান্তি হলো? দুশমনের জন্য যুগে যুগে কালে কালে আম্বিয়া আলাইহিমুস সালামকে এই দুশমনানে ইসলাম তারা কষ্ট দিয়েছে, কতল করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য তারা সব সময় চেষ্টা চালিয়েছে। কিন্তু ইনশাআল্লাহ কিছু তারা করতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। ইসলামের কলেমাকে অর্জন করার জন্য যারা সব সময় চেষ্টা করে, এদেরকে কেউ হারাতে পারবে না। এরা আল্লাহর কালিমাকে উড্ডীন করার জন্য যারা চেষ্টা করবে, কিছু করতে পারবে না। এখন যে বের হলেন, তো নিলেন সঙ্গে কাকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর ত্যাগ করে হযরতে আলীকে নিজের বিছানায় সুন্দর করে শুইয়ে দিয়ে ওখান থেকে বের হয়ে গেলেন। তার কারণটা কি জানেন?